কবে একবার শুনি কে তোমারে খাওয়ালো রাসূলের পরানি হায়রে আমার সোনার চন্দনী ও ভাই কবে একবার শুনি কে তোমারে খাওয়ালো রাসূলের পরানি রে হায়রে আমার সোনার চন্দনী অন্তর দিয়ে কথাগুলো শুনেন। মাওলা হাসান যখন শাহাদাত বরণ করলেন, ওনাকে আল্লাহর হাবিবের রওজা পাকের পাশে দাফন মুবারক যখন করতে যাইবেন, মক্কার মুনাফিকরা মদিনার মুনাফিকরা হযরত মাওলা হাসানকে রাসূলের পাশে তাকে শুইতে দেয় না। কারণ হযরত মাওলা হুসাইন হাসান ডাকতে বলছিলেন, এরে হুসাইন, আমি ইন্তেকালের পরে আমাকে আমার পাশে শুইতে দিয়ে যদি মদিনার মানুষ যদি আমাকে আমার নানার পাশে শুইতে না দেয়, ও আমার কলিজার টুকরা ভাই, এই নিয়ে হাঙ্গামা করা যাবে না, এই নিয়ে বাড়াবাড়ি করবা না, আমাকে আমার মায়ের পাশে জান্নাতুল বাকির মধ্যে তোমরা আমারে শুয়াই দিও। হযরত মাওলা হুসাইন হযরত ইমাম হাসানকে যখন নবীর পাশে শুয়াইবে, মদিনার মুনাফিকরা বাধা প্রদান করলো না, এই জায়গার মধ্যে আমরা দাফন করতে দেব না, জান্নাতুল বাকির মধ্যে আপনারা তারা দাফন করেন। হযরত মাওলা হুসাইন হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জান্নাতুল বাকির মধ্যে মা ফাতেমার সামনে, মা ফাতেমার মা জননীর সাথে ওনাকে দাফন করলেন। বলেন সুবহানাল্লাহ। চিরনিদ্রায় মায়ের পাশে হযরত ইমাম হাসান ওইখানে শুইলেন। কোন মায়ের পাশে? যেই মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা ওয়া সালামুল্লাহি আলাইহা, যিনি জিন্দেগি ভর আমাদের জন্য মা ফাতেমাকে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কারণে আশায়েক বলছিলেন, এক নাম তোমার ফাতেমা, আরেক নাম বতুল মাগো, এক নাম তোমার ফাতেমা, আরেক নাম বতুল মাগো, আওলাদে রাসূল তোমরা আওলাদে রাসূল, আওলাদে রাসূল তুমি আওলাদে রাসূল, সবাই এক নাম তোমার ফাতেমা, এক নাম তোমার ফাতেমা, আরেক নাম বতুল মাগো, আওলাদে রাসূল তোমরা আওলাদে রাসূল মাগো, আওলাদে রাসূল তোমরা আওলাদে রাসূল মাগো, আওলাদে রাসূল মাগো তুমি তোমরা আহলে বায়াত, তোমাদের শানে নাজিল হইল কোরআনের আয়াত। মাগো তুমি তোমরা আহলে বায়াত, তোমাদের শানে নাজিল হইল কোরআনের আয়াত। আল্লাহ তাদের প্রেমে আল্লাহ তাআলা করো হে কবুল বলেন, তাদের প্রেমে আল্লাহ তাআলা করো হে কবুল মাগো, আওলাদে রাসূল তোমরা আওলাদে রাসূল মাগো, আওলাদে রাসূল তোমরা আওলাদে রাসূল মাগো, আওলাদে রাসূল। আরে বন্ধুরা, মা ফাতেমার কথা আমি পরে বলবো রে বন্ধু। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ইমাম হাসান শাহাদাতের পরে খেলাফতে বসলেন আমির মুয়াবিয়া।
লম্বা ঘটনা। তিনি প্রায় 20 বছর খেলাফতের দায়িত্ব তিনি পালন করেন। 20 বছর খেলাফতের দায়িত্ব পালন করে তার ইন্তেকালের আগে তার সন্তান কুলাঙ্গার ইয়াজিদ বেঈমান কাফের বদমাইশ, ওই ইয়াজিদকে আগে থেকে তিনি বায়াত নিয়ে রাখলেন। তার ইন্তেকালের পরে ইয়াজিদকে উত্তরাধিকারী বানায় রাখলেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। যে ইয়াজিদ ছিল মদখুর, সবসময় মদের আড্ডা করত, মদ পান করত, জানাজা বেচারা নারী নিয়ে ফুর্তি করত, নামাজ কাজা করত, মিথ্যা কথা বলতো, বিভিন্ন ধরনের অপকর্ম করত, যার খেলাফতের খলিফা হওয়ার যোগ্যতা কোনোভাবে নাই। যখন ইয়াজিদ যখন খিলাফতের মধ্যে আসলেন, মদিনার জমিনে 3 জন সাহাবী তখন বর্তমান ছিল হযরত হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই 3 জন প্রবীণ সাহাবী, এই 3 জন জোয়ান ছিল মদিনার জমিনে। আর ইয়াজিদের এই 3 জনের ব্যাপারে বড় ভয় ছিল, না জানি কখন 3 জন তারা আবার খলিফা দাবি করে বসে। এটা ইয়াজিদের ভয় যে আমি যে যুবরাজ, আমি যে প্রধানমন্ত্রী, চিফ অফ দ্য গভর্নমেন্ট, এটা তো এই মদিনার হেজাজের মানুষ, মক্কা মদিনার হেজাজ, ইরাক, ইহরান, তেহরান, জর্দান, বাগদাদ, এই টোটাল অঞ্চলটা আমার তো মানে না, কারণ হয়তো ব্যক্তিগতভাবে জানে সে একটা খারাপ লোক। কথা বলে ঠিক না? সে চিন্তা করতেছে যে আমারও তো তারা মানবে না, আর যদি ইরাকের মানুষ যদি তারা বিদ্রোহ শুরু করে, কারণ ইরাকের বেশিরভাগ লোক ভক্ত ছিল হযরত মাওলা আলীর, বলেন সুবহানাল্লাহ। সেই হিসাবে তারা হুসাইনকে ভালোবাসতে পারে, হুসাইনকে তারা খলিফা মানতে পারে। সেই হিসাবে ইয়াজিদের ভয় ছিল যেভাবে হোক হুসাইনকে কাবু করতে হবে, বলেন নাউজুবিল্লাহ। আমার ভাই আগে বলে গিয়েছিলেন, মদিনার গভর্নর ছিলেন নোমান ইবনে বশীর। ওয়ালিদ ইবনে উকবা ছিলেন মদিনার গভর্নর। তাকে আদেশ করলো যে ওয়ালিদকে আদেশ করলো যে তুমি এই 3 জনকে, হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর, হযরত হুসাইন ইবনে আলী এবং হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই 3 জনকে আমার পক্ষ থেকে খিলাফতের দাওয়াত দাও। যদি গ্রহণ করে ভালো, আর না হলে কতল করে দাও, বলেন নাউজুবিল্লাহ। এই কিতাবের মধ্যে এটা আসছে, বিশ্ববিখ্যাত কিতাব আল্লামা শফি উকারবি, যেটা অনুবাদ করেছেন বাংলাদেশের শীর্ষস্থানীয় আলেম ওলামারা, যেখানে শেরে মিল্লাত মুফতি উবাইদুল হক নইমি, শাইখুল হাদিস জামিয়া আহমদুল সুন্নি আলিয়ার এবং অনেকেই বাণী দিয়েছেন এই ব্যাপারে, অনেকের কথা এখানে আছে। তো এখানে এই কিতাবের মধ্যে আসছে ইয়াজিদকে আগে থেকেই আমির মুয়াবিয়া খিলাফত দিয়ে রাখছেন। তারপরে যখন ইয়াজিদ হুসাইনের কাছে লোক পাঠাইলেন, ওয়ালিদের একনিষ্ঠ খাদেম ছিলেন মারওয়ান ইবনে হাকাম। এই মারওয়ান ছিল দুষ্ট প্রকৃতির লোক, বেশে মুসলমান, কিন্তু কাজে কমে কোন মুসলমানিত্ব তার ছিল না। এইরকম মানুষ আমাদের সমাজে আছে না, অভাব নাই। দেখতে মুরব্বি কিন্তু হুদা শয়তান, কিতান হুদা শয়তান। দেখতে মুরব্বি কিন্তু মুরব্বির মোহ তার ভিতরে নাই। রায় তৈলে ডরায়, রায় ফুয়াইলে ডর ভয় সকলেই ভুইলা যায়। রায় তৈলে এই সমস্ত লোকগুলো রাস্তাটা যাইতেছ না, তোমাকে ডরায়। রায় তৈলে ডরায়, রায় ফুয়াইলে ডর ভয় সকলেই ভুইলা যায়। দিনে রাইতে তোমার বন্দর করবে যেন পায়, বলে দিনে রাইতে তোমার বন্দর করবে যেন পায়। আল্লাহ রায় তৈলে ডরায়, ফুয়াইলে ডর ভয় সকলেই ভুইলা যায়। ঘরের পানে
গো চাইলে চেতন হারায় তনি কি জানি কি হইবে রে আমার শেষ বিচারের দিনে। একবারে কি ভাবছে কি ঘরের পানে চাই না গো চাইলে চেতন হারায় তনি কি জানি কি হইবে গো আমরা শেষ বিচারের দিনে। ভেবে কয় পাগল হাসানি চিত্তে ক্ষমা চায়, আরে ভেবে কয় পাগল হাসানি চিত্তে ক্ষমা চায়, আল্লাহ রাই তৈলে ধরায় রাইত কুয়াইলে দরবার সকলি ভুইলা যায় কথা কম চিঠিনা। আরে বন্ধুরা আমার গভীর মনোযোগ, হযরত ইমাম হুসাইন মারওয়ানের সাথে যখন তারিখ তর্ক হইল কিভাবে, ওয়ালিদ ইবনে উকবা ওনাকে গভর্নর হাউসের লোকে ডাকলেন। ডাকার পরে ইয়াজিদের পক্ষ থেকে আমিরে মুয়াবিয়া ইন্তেকালের খবর তার কাছে দিলেন। দেওয়ার পরে ইয়াজিদের পয়গাম তার কাছে শুনিয়ে দিলেন হযরত ইমাম আলী মাকাম। হযরত হুসাইন ডাক দিয়া বললেন, হযরত ইমাম হুসাইন ডাক দিয়া বললেন, হযরত ইমাম হুসাইন ডাক দিয়া বললেন, আরে ওয়ালিদ ইবনে উকবা, আমি একজন নির্ভরযোগ্য ব্যক্তি মদিনাতুল মুনাওয়ারায় আমি যদি চুপে চুপে আমি ইয়াজিদের বায়াত গ্রহণ করি, এটা আমি প্রশ্নের সম্মুখীন হয়ে যাই। আপনি গভর্নর গেটের মধ্যে দাঁড়াইয়া সবাইকে ইয়াজিদের পয়গাম আপনি শোনাইবেন, ওইখানে আমি যদি মন চায় আমি দাওয়াত গ্রহণ করব, আর যদি মন না চায় আমি ইয়াজিদের বায়াত গ্রহণ করব না। কারণ হযরত হুসাইন জানতেন ইয়াজিদ কোনোভাবে খিলাফতের যোগ্য না, একজন মক্কার বেনামাজি, একজন জানা কোনোদিন ইসলামিক রাষ্ট্রের গভর্নর হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, হুসাইন ওয়ালিদ বিন উকবার কাছ থেকে বিদায় নিয়ে আমার দয়াল নবীজি রওজা পাকের কাছে গেলেন। গিয়ে রাসূলের কাছে বিদায় নিলেন। নবী গো, ও নবী, মক্কা মদিনার মানুষ আমাদের সাথে ভালো ব্যবহার করছে না। ইয়া রাসূলুল্লাহ, অনুমতি দেন গো নবীজি, আমি আর মদিনার জমিনে থাকতে চাই না গো নবী, অনুমতি দেন, আমি মদিনা ছেড়ে চলে যাব। এই জায়গার মধ্যে আমার কোনো নিরাপদ নাই। আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে রিসালাত, সুহাবে কারবালা। সম্মানিত ভাইরা আমার, হযরত হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার কলিজার টুকরার সন্তান ইমামে আলী আকবর, ইমামে আলী আসগর, হযরতে আব্দুল্লাহ, হযরতে আবু বকর, হযরতে ওমর, হযরতে ওসমান, এদের নামে নামে সন্তান ছিল। ওনার বিবি হযরতে সাকিনাকে নিয়ে আল্লাহর হাবিবের রওজা পাকের কাছে গেলেন। চির বিদায় নিয়ে, শেষ বিদায় নিয়ে হযরত ইমাম হুসাইন রাত্রির বেলায় তাদের সাথে সংঘাত না করে, ঝগড়াঝাটি না করে তিনি মদিনাতুল মুনাওয়ারা ত্যাগ করে তিনি মক্কা শরীফের দিকে তিনি রওনা হচ্ছেন। জোরে বলেন আল্লাহু আকবার। রাস্তার মধ্যে হযরত আব্দুল্লাহ ইবনে মুতি রাদিয়াল্লাহু তাআলা তিনি একজন সাহাবী। আপনারা কি আমার কথা শুনতেছেন? মনোযোগ দিয়ে কথাটা বাবারে শুনেন। আব্দুল্লাহ ইবনে মুতির সাথে তার যখন সাক্ষাৎ হয়, হযরত আব্দুল্লাহ ইবনে মুতি ডাক দিয়া বললেন, ইয়া ইমামে আলী মাকাম, আপনি কেন মদিনায় যাইবেন? মদিনা থেকে তো কেউ যায় না, সবার আকর্ষণ, সবার চিন্তা ভাবনা, যদি সময় পায়, যদি তৌফিক হয় একবার মদিনায় যাইবে। কথা ঠিক কিনা? আমাদের মনের তামান্না আমরা মদিনায় যাইবো, যাইতে চাই কি চাই না? যখন যাইতে চাই কি চাই না?
অথচ ইমাম হুসাইন মদিনা ছেড়ে চলে যাচ্ছেন কেন? কারণ তিনি হাঙ্গামা চান না, কিলাকিলি মোড়ামুড়ি ঝগড়াঝাটি তিনি চান না। এটা ঝগড়াঝাটি থেকে মুক্ত হওয়ার জন্য তিনি মদিনাতুল মুনাওয়ারা থেকে বিদায় নিয়ে মক্কার পথে রওনা। আব্দুল্লাহ ইবনে মুতি ডাক দিয়া বললেন, ইমাম আপনি মদিনা থেকে আপনি যাইয়েন না, আপনি কোথায় যাবেন? আপাতত মক্কাতুল মুকাররমায় যাইব, মক্কা যাইয়া ইস্তিখরা করব, যদি মক্কায় থাকা লাগে থাকবো, আর যদি না থাকা লাগে অন্য জায়গায় যাইয়া কোন জায়গায় আমি গিয়ে বসত বাড়ি করব। হযরত আব্দুল্লাহ ইবনে মুতি ডাক দিয়া বললেন, ও ভাইজান হযরত ইমামে আলী মাকাম, আপনি মেহেরবানি করে মদিনা ছেড়ে মক্কায় যায়েন না। আর আপনাকে একটা কথা বলে রাখি, মক্কায় যদিও যান কোনদিন কুফার জমিনে যাইতে চেষ্টা করিয়েন না, কারণ কুফার মানুষের মুখের কথার সাথে অন্তরের কথার কোনো মিল নাই। মুখে এক কথা, অন্তরে আরেক কথা, এদের মুখের আর অন্তরের কোনো মিল নাই। মেহেরবানি করে কুফায় যাইবেন না। আপনার আব্বাজানকে তারা অনেক কষ্ট দিছে, আপনি কিন্তু কুফার জমিনে যাইবেন না, কারণ কুফার জামে মসজিদে হযরত মাওলা আলীকে শহীদ করে দিয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। বন্ধুরা আমার, হযরত ইমাম হুসাইন মদিনাতুল মুনাওয়ারা থেকে তিনি রওনা হইয়া মক্কাতুল মুকাররমায় যখন চলে গেলেন, ওইখানে যাইয়া আল্লাহ তাআলার ঘর খানায় কাবা তাওয়াফ করলেন, উমরা করলেন। খানায় কাবা তাওয়াফ করে আল্লাহর ঘরের সামনে তিনি কান্নাকাটি করলেন। অবশেষে মক্কার গভর্নর ছিল হযরত নোমান ইবনে বশীর, ওই মক্কার গভর্নর তাকে আহলান সালাম জানাইলো। কিন্তু এদিন জানতে পারলো ইতিমধ্যে হযরত ইমাম হুসাইন মদিনা ছেড়ে মক্কায় চলে গেছে। মক্কায় তাকে বাধা দেওয়ার জন্য, মক্কায় তাকে দাওয়াত পৌঁছানোর জন্য ইমাম হুসাইনের কাছে ইজিদের পক্ষ থেকে লোক পাঠাইছে। এইদিকে কুফাবাসী জানতে পারলো হযরত ইমাম হুসাইন এজিদকে যুবরাজ মানতে নারাজ, এজিদকে যুবরাজ মানতে নারাজ, মানেন নাই। তিনি মক্কায় চলে গেছেন। কুফার মানুষ এক না, দুই না, তিন না, দিতে দিতে 1200 চিঠি পাঠাইছে ইমাম হুসাইনের কাছে। চিঠির মধ্যে একটা কথা লিখছে, ইয়া ইমামে আলী মাকাম, আমরা এজিদকে মানি না। এজিদ একটা মদখোর, এজিদ একটা শরাবখোর, এজিদ একটা বেনামাজি, এজিদ একটা নারীবাজ। আমরা এজিদের খেলাফত তিনি মানি না, আমরা আপনারে মানি। আপনি যদি কুফার জমিনে আসেন, আমরা আপনার কাছে সবাই বায়াত নেব, আপনার কাছে মুরিদ হইব। জোরে বলেন আল্লাহু আকবার। আপনার কাছে মুরিদ হব। তখনও হযরত ইমাম হুসাইন যাইতে রাজি না। শেষ পর্যায়ে কুফার বড় বড় সমাজপতি যারা ছিল, লিডার যারা ছিল, তারা চিঠির মধ্যে লেখলো, আপনি যদি কুফাতে না আসেন আর আমরা যদি এজিদের কাছে মুরিদ হই, এজিদের বায়াত নেওয়ার কারণে আমরা যদি জাহান্নামে চলে যাই, হাসরের ময়দানে রহমাতুল্লাহ আলামিনের সামনে আমরা কিন্তু নালিশ করব আপনার বিরুদ্ধে। তখন আপনি কোথায় যাবেন? এই চিঠি যখন পাঠাইছে হযরত ইমাম হুসাইন বদ্ধপরিকর হইলেন, আমি অবশ্যই কুফারের জমিনের মধ্যে আগমন করব। সূরা সুবহানাল্লাহ। মুনাফিকের কাজ দেখছেন নি কিভাবে? কারণ মুরব্বী মানুষ যারা আছে তারা তো আপনারা জানেন, আপনারা এই কথাগুলি বুঝবেন। ফুসলায়া কুফার মানুষগুলো মানে এমন ভাবে কথা লিখছে, যদি আপনি না যান, না আসেন, তাহলে আপনার বিরুদ্ধে কিয়ামতের মাঠে রহমাতুল্লাহ আলামিনের সামনে নালিশ দিব। কারণ আপনার কারণে যদি এজিদের কাছে মুরিদ হই, এজিদের কাছে মুরিদ হলে যদি জাহান্নামে যাইতে হয়, তাহলে দোষ হচ্ছে আপনার। কি পরিকল্পনা করছে এই মুনাফিকের গোষ্ঠীরা? এই গোষ্ঠী কিন্তু এখনো আছে, আছে না? আপনারা হেগর লগা আসেননি? হেগর লগা আছেন? কাটা কাটা আছেন? হাত তোলেন তো হেগর সাথে। ও নাই, ইমামে হুসাইনের সাথে কার সাথে আছেন? হাত তোলে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ।
লালন বলছেন পারে কে যাবি নবীর নৌকাতে আরে পারে কে যাবি নবীর নৌকাতে আরে রূপকাশ ছেড়ে নৌকা খাই আরে রূপকাশ ছেড়ে নৌকা খাই সে নৌকায় নাই ডুবার ভয় পারে কে যাবি নবীর নৌকাতে ও তাজুল ইসলাম পারে কে যাবি নবীর নৌকাতে নবী না মানে যারা মোহে তো কাফের তারা এ দুনিয়া আরে ভজনে তার নাই মজুরি তোমার ভজনে তার নাই মজুরি সাপ লেখা যায় ধরিলে সাপ দেখা যায় পারে কে যাবি নবীর নৌকাতে বলেন না পারে কে যাবি নবীর নৌকাতে আমার দয়াল নবী বলছে আহলে বাইতি মাসালা সাফিনাতিন আহলে বাইতি মাসালা ফিকুম সাফিনাতিন নূহ আমার আহলে বাইতের নৌকা নূহ আলাইহিস সালামের কিস্তির মতো মান রাকিবাহা নাজা ওয়া মান তাকাল্লাবা আনহা হালাকা এই নৌকার মধ্যে নূহ নবীর নৌকার মধ্যে আমার আহলে বাইতের নৌকার মধ্যে যারা আরোহণ করবে রে তারা অবশ্যই নাজাত প্রাপ্ত হইবে আর তারা আহলে বাইতের নৌকায় উঠবে না তারা ধ্বংসপ্রাপ্ত হবে বলেন নাউজুবিল্লাহ আমরা সেই নৌকায় থাকতে চাই কি চাই না আহলে বাইতের নৌকায় থাকবেন নামাজ তো অবশ্যই পড়া লাগবে কিন্তু যেই নামাজে নবী নাই রে সেই নামাজ কেউ পড়ল না রে নামাজে নামাজিকে সরল পথে আনতে পারে কথা কম ঠিক কিনা হুসাইন নামাজ পড়ছেন হুজুর গাউসুল আজম নামাজ পড়ছেন খাজা গরিবে নওয়াজ তিনিও নামাজ পড়ছেন হযরত ইমাম হুসাইন নামাজ পড়ছেন আবার ইয়াজিদ বাহিনী 22000 বাহিনী তারা নামাজে ছিল বন্ধু এদের নামাজ আল্লাহর কাছে কবুল আর 72 জনের নামাজ আল্লাহর কাছে মাকবুল হয়ে গেছে কথা ঠিক কিনা নামাজ তো অবশ্যই পড়া লাগবে কিন্তু নবীর প্রেম ছাড়া আহলে বাইতের প্রেম ছাড়া পাঞ্জাবের প্রেম ছাড়া নামাজ পড়লে এই নামাজ আল্লাহর কাছে সাইদার কোনো দাম নাই কথা বলেন ঠিক কিনা তাকবীর আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ কারবালা জিন্দাবাদ এই কারণে আউলিয়া কেরামের পথে পাক পাঞ্জাবের পথে থাকতে রাখলে আসি না সম্মানিত ভাইরা আমার ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম এই চিঠিগুলোকে সত্যায়িত করার জন্য সত্য প্রমাণ করার জন্য আগের মাওলানা আব্দুল্লাহ এখানে যায় ঠেকছিল সত্যায়িত করার জন্য তার চাচাতো ভাই হযরত মুসলিম বিন আকিল মুসলিমকে বললেন বাইরে তুমি একটু দয়া করে কুফায় যাও আমার পক্ষ থেকে কুফার মানুষ যদি তোমারে রিসিভ করে তাহলে আমার তুমি খবর দিও আমি মক্কা ছেড়ে কুফার জমিনে আমি যাব মুসলিম বিন আকিল যখন দাঁড়ালেন সম্মতি প্রকাশ করলেন তার দুইটা কলিজার টুকরা মুহাম্মদ এবং হযরত ইব্রাহিম দুইজন সন্তান একজনের বয়স 10 বছর আরেকজনের বয়স 8 বছর মারা গেছে মুসলিম যখন রওনা দিবেন দুইটা সন্তান বাবার পাঞ্জাবের মধ্যে চাইপা ধরছে বাবা গো তুমি আমাদের থুইয়া যদি তুমি কুফার জমিনে যাও বাবা রাত্রি বেলায় তোমারে আমজা দিয়ে বাবা গো ঘুমাই গো বাবা বাবা গো আমরা আপনার সাথে
যাব। মুসলিম বিন আকিন বললেন, তোমরা তোমাদের চাচার কাছে থাকো, আমি কুফার জমিনে যাচ্ছি অন্য কাজে। দুইটা বাচ্চাকে কোনোভাবে মানাতে পারে না, এই দুইটা ভাই তারা যাইতে রাজি হয়েছে। মুসলিমের দুই ওট সে শিরকাতাইল ওই দাদালে, মুসলিমের দুই ওট সে শিরকাতাইল ওই দাদালে, সুখেতে সারা কাঁদে আসগরের মায়া, কারবালার করুণ কাহিনী কেমনি ভোলা যায়, কারবালার করুণ কাহিনী কেমনি ভোলা। কাঁদেন নবী ও কাতরে, কাঁদেন নবী কাতরে, বসে রওয়া যায়, কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায়, কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায়। বন্ধুরে, হৃদয় ভিতরে কথা আসতেছে, মন দিয়া শুনেন, অন্তরটারে একটু নরম করেন, কারণ নবী ছাড়া কোনো উপায় বন্ধু নাই রে, বান্ধব নাই রে, যে জায়গা ওই জায়গারি বন্ধু নবী মুস্তাফা। নবী সাইরে, নবী ছাড়া উপায় নাই, পদ্মার সীমা, নবী ছাড়া উপায় নাই, নবী ছাড়া উপায় নাই, বাঁচতে গেলে নবী যদি দরকার, কথা কম ঠিক কিনা? দুই ভাই তো বাবা আমরাও যাবো। হুসাইন ডাক দিয়ে বললেন, ভাইজান আমার সন্তানগুলি যেহেতু যেতে চাচ্ছে, যান। এরে বন্ধু, দুইজনকে নিয়ে ইমাম মুসলিম রওনা দিলেন। যখন কুফার জমিনের দুই সন্তানকে দিয়ে রওনা দিলেন, হাজার হাজার মানুষ, হাজার হাজার মানুষ ইমাম মুসলিমকে স্বাগতম জানাইলেন। মারহাবা মারহাবা ইয়া আলে রাসূল, মারহাবা মারহাবা, আহলান সাহলান, মারহাবা জানাইলেন। মারহাবা জানাইয়া 3 দিনের ভেতরে 40,000 কুফাবাসী ইমাম মুসলিমের কাছে তারা বায়াত হইলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। 3 দিনে বায়াত হইলেন কয়জন? 40,000 মানুষ। ইমাম মুসলিম সামনে সামনে হাতে, পিছনে 40,000 মানুষ মারহাবা বলেন। কত মুহাব্বত, কত আরাম। 3 দিন পরে অবজারভেশন করে, পর্যবেক্ষণ করে ইমাম মুসলিম তিনি নিশ্চিত হইলেন যে অবশ্যই ইমাম হুসাইনকে কুফার মানুষ চায়। সাথে সাথে তিনি চিঠি লিখলেন, সাথে সাথে তিনি চিঠি লিখলেন। চিঠির মাধ্যমে হুসাইনকে জানিয়ে দিলেন, ভাই আপনি মেহেরবানি করে কুফার জমিনে চলে আসেন। কুফার মানুষগুলি আপনার জন্য দেওয়ানা, আল্লাহ হাবিবের জন্য তারা দেওয়ানা। চিঠি পাওয়া মাত্র আপনি আর দেরি করবেন না, আপনি কিন্তু তাড়াতাড়ি কুফার জমিনে চলে আসবেন। চিঠি পাঠিয়ে দিলেন, দূতের মাধ্যমে ঘোড়া দিয়ে চিঠি পাঠিয়ে দিলেন। দূত চলে যাচ্ছে। এইদিকে দামেস্কে থাকতো, ইরাকের দামেস্কে থাকতো ইয়াজিদ। ইয়াজিদ জানতে পারলো মুসলিমকে, মুসলিমের কাছে 40,000 মানুষ মুরিদ হয়েছে। ও ইয়াজিদ, আব্দুল্লাহ ইবনে জিয়াদ, মানে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, ইবনে জিয়াদকে পাঠাইলেন। ইবনে জিয়াদ ছিল বসরার জঙ্গি, বসরা থেকে স্থানান্তরিত করে কুফার জমিনে পাঠাইলেন। কারণ ইবনে জিয়াদ ছিল অত্যাচারী, কর্কশ লোক, মন বলতে কিচ্ছু ছিল না, মানুষের সাথে সবসময় খারাপ ব্যবহার করত, বদমেজাজে ছিল, অন্তর ছিল বড় খারাপ। জোরে বলেন নাউজুবিল্লাহ। উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে ইয়াজিদ পাঠাইলো যে তুমি যাইয়া যারা ইমাম মুসলিমের কাছে মুরিদ হয়েছে এদেরকে ধাও দিবা। যদি ধাও দেয়, ধাও দেওয়ার পরে যদি তার সইরা যায় তত ভালো, আর যদি না যায় তাহলে তুমি তাদেরকে সৈন্য বাহিনী লিয়ে যাও, 22,000 পাঠাইতেছি।